অসময়ে দুর্গাপুজো নদিয়ার ফুলিয়াতে পুজোর সূচনা হয়েছিল সন্তান লাভের আশায়, যা আজ ঐতিহ্য পরম্পরা। পুত্র সন্তান লাভের আশায় নদিয়ার শান্তিপুর ফুলিয়ায় মাঠপাড়া নিবাসী স্বর্গীয় নিধুমোহন বসাক শারদীয় দুর্গোৎসবের 2 মাস পরে পৌষ মাসের গুহ ষষ্ঠীর তিথিতেই পুজো করেছিলেন দেবী দুর্গার আরেক রূপ দেবী কাত্যায়নী। পরবর্তীতেই তিনি সন্তান লাভের করেন। তারপর থেকেই নিয়ম নিষ্ঠা এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে আজও মহাসমারোহে বসাক পরিবারে হয়ে আসছে দেবী কাত্যায়নীর পুজো। বাড়ির প্রবীণ সদস্য অর্থাৎ স্বর্গীয় নিধুমোহন বসাকের পুত্র শান্তিমোহন বসাক জানাচ্ছেন, দ্রাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, তখন ব্রজের গোপিনীরা কৃষ্ণকে ফিরে পাওয়ার আশায় দেবী কাত্যায়নীর শরণাগত হয়েছিলেন। 90 বছর বললো, মানে আমাদের দাদুর আমলের। এই পুজোকে কেন্দ্র করে আপনারা কতটা মোটামুটি উৎসব, মানে আপনার উৎসাহ কতটা থাকে, আনন্দ কতটা থাকে? হ্যাঁ, আমাদের দুর্গাপূজা বেরিয়ে গেলেই মানে মনের মধ্যে আবার আনন্দ হতে থাকে যে মানে আবার 2 মাস পরেই মানে বাপের বাড়ি যাব, পুজো হবে, ঠাকুর আসবে। এই যে আনন্দ থাকে বা এলাকাবাসী কি জানান আপনাদের? আপনি তো বাড়ির মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এই আশেপাশে সবাইকেই বলি যে এরকম আমার বাপের বাড়ি পুজো হবে, যাব, মানে একটা আনন্দ তো থাকে। তখনই দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়েছিল। ঠিক সেই কারণকে মাথায় রেখে স্বর্গীয় নিধুমোহন বসাক আজ থেকে প্রায় 90 বছর আগে তার পুত্র সন্তান লাভের আশায় নিজ গৃহে দেবী কাত্যায়নীর ব্রত এবং পুজো করেছিলেন। তারপরেই শান্তিমোহন বসাক জন্মগ্রহণ করেন পরিবারে। পরবর্তীতেই নিধুমোহন বসাক পরলোক গমন করলে তার পুত্র শান্তিমোহন বসাক সেই চিরাচরিত নিয়ম প্রথাকে মান্যতা দিয়ে আজও তার বাসভবনে অসময়ে দেবী কাত্যায়নীর পুজো আরাধনা করে চলেছেন। অসময়ে কাত্যায়নী পূজার মেইন উদ্দেশ্যটা হইল মানে যাদের পুত্র সন্তান হয় না, কথিত আছে, সেই পুত্র সন্তান পাওয়ার জন্য কাত্যায়নী পূজাটার প্রচলন। এটা মানে ব্রজের গোপীরা করেছিল কৃষ্ণকে পাওয়ার জন্য। যখন বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় চলে যায়, তখন কার্তিক মাস পুরো আর কি ব্রত পালন করে ব্রজের গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য। সেই থেকে এই কাত্যায়নী পূজার প্রচলন। ওরা মানে ব্রজ থেকে কৃষ্ণকে ফেরত পায়। এ ব্যাপারে বাড়ির মহিলা সদস্যরা জানাচ্ছেন, দুর্গাপুজো এবং বাসন্তী পুজো বাংলাতে বা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে, সেই আনন্দ একরকম। তবে এই অসময়ে দেবী দুর্গার বোধন থেকে বিজয়া, তাও আবার নিজের বাড়িতে হয়, তার মাহাত্ম্য অন্যরকম। যেহেতু দাদু পুত্র সন্তান লাভের আশায় এই পুজো করেছিলেন, সুতরাং এই পুজো অনেকটাই মাহাত্ম্যপূর্ণ। দুর্গাপুজোর মতনই আমরা এই পুজোতে নতুন জামাকাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন রকম আনন্দের সাথে দেবীর পুজোর আরাধনা করে থাকি। বৃহস্পতিবার দেবীর নবমী পুজো। সকাল থেকেই বাড়ির মহিলারা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করছেন। আগামীকাল বিজয়া, তখন দেবী মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠবেন বাড়ির গৃহিণীরা। তারপরেই শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে দেবী কাত্যায়নীকে। তবে বর্তমান বংশধর শান্তিরঞ্জন বসাক জানাচ্ছেন, আমার পিতা তখন দেবী কাত্যায়নী পুজো করে আমাকে পেয়েছিলেন। তখন দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই জানাবো, যারা এখনো সন্তানহারা রয়েছেন, তারা দেবী কাত্যায়নীর পুজো করতে পারেন সন্তান লাভের জন্য। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।